হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমার বাপের বাড়ি অনেকটাই দূরে, সেজন্য আমি উঠেছিলাম প্রায় 3টে বাজে, ভোর 3টের সময় উঠেছিলাম। উঠে সব কিছু রেডি ফেডি করে বেরোতে বেরোতে 5টা বেজে গেছিলো। আমাদের 5টা 10-15 বাস ছিল, বাট ওই বাসটা আমরা মিস করে গেছিলাম। তো বাচ্চা নিয়ে বেরোতে বেরোতে তো দেরি হবেই, তো মিস করে গেছিলাম। তারপরে পেয়েছিলাম 5:30টার বাস। 5:30টার বাসে উঠে আমরা গেছি, অনেক ভোরে বেরিয়েছি। তো হাওড়া স্টেশনে যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো এরকম ভোরবেলা যাচ্ছি বাসে, রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল। পুকু বেবির একদম ভালো লাগছিল না, যখনই বাস দাঁড়িয়ে যাচ্ছে আমাদের পুকু সোনা কাঁদতে শুরু করে দিচ্ছে, মানে বাসকে দাঁড়ানো চলবে না, মোটামুটি কন্টিনিউ চলতে হবে এরকম। আর ওকে যখন জিজ্ঞাসা করতাম মামার বাড়ি যাবে কিসে চড়ে, ও বলতো ট্রেনে, বাসে, অটো। কিন্তু ও তো জানেই না ওর মামার বাড়ি এতটাই দূরে যেগুলো সব কিছুই ওকে চড়তে লাগবে। তো চড়তেও হয়েছিল। তো আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাই জন্য বাপের বাড়িতে পৌঁছাতেও সেরকম একটা দেরি হয়নি। অনেক সময় আমাদের যেতে যেতে সন্ধে হয়ে যায়, তো এবারে সেরকমটা হয়নি, একটু বেলাবেলি পৌঁছে গেছিলাম। তো আমরা তারপরে ক্রস করে গেলাম হাওড়া ব্রিজ, দেখতেই পাচ্ছ। আর আকাশ খুবই মেঘলা হয়েছিল। তো আমরা তারপরে এখানে হাওড়া স্টেশনে এখানে নেমে গেছি। নেমে গিয়ে একটু হাওড়া ব্রিজের ভিডিও করছিলাম। আর এখানে দেখাই যাচ্ছে যে 6:30 বাজে আমরা পৌঁছে গেছি, মানে 6:27 বাজে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। 5:30টার বাসে উঠেছিলাম। তো আমাদের ট্রেন ছিল 7:25-এ। তো আমি এখানে একটু চা খাবো বলে এসেছি। পুকু বেবিও খাবে বলছে, চা খাবো ও বলছে। ও এখন বলতে পারে, তাই জন্য বলছে। তা আমি বলি বেবিরা চা খায় না। তারপর ও চুপ করে গেল, আর খেলো না। তারপরে আমাদের ট্রেন এসে গেছে, তার আগেও আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। আমার পুকু বেবির জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, ওটা ওকে খাইয়ে দিয়েছি। তারপরে আমরা ট্রেনে উঠে গেছি। ওকে বসতে বলছি, ও বসবে না। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, সব কিছু দেখতে দেখতে যাবে, ও বসবে না। আর বসলেও কোলে বসবে না, ওকে আলাদা সিট দিতে হবে এরকম, মানে ও বড়দের মতো যাবে আর কি। তো আমি একটু ট্রেন লাইনের ভিডিও করে নিচ্ছি, মানে ভালো লাগছিলো ওই ট্রেনটা দেখতে। গ্রিন কালার ট্রেন, আমার খুব ভালো লাগছিলো যে ভিডিও করি একটু, তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছি। তো যেতে যেতে এতটাই বোরিং লাগে মানে ট্রেনের মধ্যে। তা আমার সেই বোরিংটা পর্যন্ত লাগছিল না, কারণ প্রায় 8-9 মাস পরে আমি বাপের বাড়ি যাচ্ছি। তো আমার 8-9 মাস কেন, প্রায় 10 মাস হয়েই গেছে বলতে গেলে বাপের বাড়ি যাচ্ছি। তাই জন্য আমার খুবই ভালো লাগছিলো যে বাবা কখন পৌঁছাবো ভাবছি। তো আমরা এখন চলে এসেছি আরামবাগ স্টেশনে। তো আমরা আরামবাগে নেমে গেছিলাম। তো নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, অটো ধরবো। সেই জন্য ওর প্রথমে বাস চড়া হয়েছে, এবার ট্রেন চড়বে, এবার অটোও চড়া হয়ে যাবে। ওর যা যা ইচ্ছে ছিল, আমার পুকু বেবির যা যা ইচ্ছে ছিল চড়া, সব কিছুই ও চড়তে পারবে। তো এখানে এসেই গ্রিন গ্রিন দেখতে আমার খুব ভালো লাগছে, চারিদিকে শুধু সবুজ মাঠ। সত্যি কথায় আমি এত মিস করি এই সবুজ মাঠ দেখতে, এত আমার ভালো লাগে কি বলবো। আমি খুব মিস করি। তো যাই হোক, আর নিজের জন্মভূমি, সে তো মিস তো আমি করবই, এটা কথা না, এটা কোনো বড় কথা না। যাই হোক, আমার বাপের বাড়ি যেতে এতটাই টাইম লাগে, তোমরা দেখো কত কিছু যানবাহন চড়তে হবে, তারপর আমি পৌঁছাবো। তো এখানে আমরা এখন এইটাই হেঁটে হেঁটে পেরোতে কতক্ষণ টাইম লাগবে। তো এখান থেকে পেরিয়ে আমরা ট্রেন লাইনটা ক্রস করে উঠবো বাসে না, সরি, অটোয় উঠবো, অটো। তো এখানে ওর পাপা বলছিল একটু জল টল খাবো, তারপর যাবো, দাঁড়া। তো এখানে আমরা দাঁড়াতে বলছিল, তো এখানে মুখ টুক ধোবে তারপর যাবে। বললাম ঠিক আছে, তাহলে দাঁড়াও, একটু মুখ টুক ধুয়ে নিয়ে তারপর চলো। তো একটু এখানে ওই জন্য টাইম লেগে গেছিলো। তো তারপর আমরা আবার চলে গেলাম অটো ধরার উদ্দেশ্যে। তো আরামবাগে এসে এটা মনে হচ্ছে যে যাই হোক, অনেকদিন পরে চলে তো এলাম বাপের বাড়ির কাছাকাছি। তো তারপরে আমরা ট্রেন লাইন ক্রস করে নিলাম। ক্রস করে নিয়ে উঠে গেলাম অটোতে। এবার অটো করে যাব বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে এসে দেখতেই পাচ্ছ বাস পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে, আমাদেরকে ওখানে ওয়েট করতে হয়নি, সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি। বাস পেয়ে যেতে এবার বাসে চড়ে উঠতে গেছি। ও বাসেতে ওরকম করছিল, বাসেতে ও জানলার ধারে দাঁড়াবে, হাত বাড়াবে, এরকম করবে। তো আমি ওকে বলছি ওরকম করতে নেই, বাসে হাতটা ওরকম দিলে হাতে লেগে যাবে। তাও আমি ওর হাতটাকে ধরে আছি, আমাকে ধরতে দেবে না এখন। হ্যাঁ, তো বাসে করে আমরা এখন যাচ্ছি। আসলে আরামবাগ থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে, মানে বাপের বাড়ি অনেকটাই দূরে যেতে হয়, মানে কামারপুকুরের দিকে।
তারপর কামারপুকুর থেকে আর একটু দূরে হাজিপুর। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার বাপের বাড়ি কোথায়। তো দেখতে পাচ্ছ কতটা দূরে, মানে আমাদের গ্রামের নাম মালিপুকুর, সেটা কেউই হয়তো চেনে না, মানে অনেকেই চেনে না হয়তো, একটা ছোট্ট গ্রাম ওটা, ওই নামটা হয়তো অনেকেই চেনে না। কামারপুকুর, হাজিপুর এসব সবাই চেনে। তো হাজিপুরে এসে আমরা একটা টোটো ধরে নিয়েছি আমাদের বাড়ি যাব বলে। তো এই যে টোটোয় করে যাচ্ছি। এবার দেখতে পাবে আরও সুন্দর সবুজ মাঠ, মানে যেটাকে আমি খুব 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 মিস করি। আর আমার মাটির গন্ধ তো খুবই প্রিয়, এখানে এলেই মাটির গন্ধ আমি পাবো। তো এখানে এসে দেখি খুব রোদ আছে, তার জন্য আমি আর আমার বেবি, মানে আমাদের পুকু বেবি, পরে নিয়েছি সানগ্লাস। তো পুকু বেবি সানগ্লাস পরে বলছে, তো এরকম ও গাড়িতে হরিবোল হরিবোল বলতে যাচ্ছে, বলতে বলতে যাচ্ছে। ওর পাপাকে বলছে তুমিও বলো, আমাকে বলছে তুমিও বলো, হাত তুলে বলো হরিবোল। তো হরিবোল করতে করতে আমরা চলেই এলাম প্রায় বাড়ির কাছে। তো আমার মাটির গন্ধ এতটাই প্রিয়, এতটাই প্রিয়, তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এমনকি আমি মাটি খাইও, মানে আমার ভালো লাগে। তো যাই হোক, অনেকেই শুনে হাসবে, তো আমার ভালো লাগে তাই আমি বললাম। যাই হোক, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো মাটির গন্ধ আমার খুব ভালো লাগে। আমি অনেক সময় হাতে মাটি নিয়ে জল নিয়ে শুকবো বলে হাতে নিয়েই ঘুরতে থাকি সারাক্ষণ, শুকতে পারি যাতে, এরকম করি। তা এমনকি কলকাতাতেও আমি একটা প্লাস্টিকে করে মাটি নিয়ে গেছি, ওখানে একটা বাটির মধ্যে মাটি গুলে রেখেছি, আর মাঝে মাঝেই শুকি, মানে কারণ আমার ভালো লাগে, মানে কি বলবো, আমার সেটা শুকতে ভালো লাগে। আর দেয়াল, যে গ্রামে যে মাটির ঘর হয়, সেই দেয়ালের মাটি খেতেও আমার খুব ভালো লাগে, মানে আমার খুবই প্রিয় জিনিস এটা, মানে বলে বোঝাতে পারবো না। অনেকে আমাকে অনেক কিছু বলে এইসবের জন্য, তো আমি কোনো কেয়ার করি না, কারণ আমার ভালো লাগে, তো আমি কি করব, সেটা তো আর কিছু করতে পারবো না আমি। তো দেখতে পাচ্ছ আমাদের গ্রামে যেতে কত বড় সবুজ মাঠ দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এখনও লাল মাটির রাস্তা, মানে এটা মোরামের রাস্তা। এই রাস্তা ধরে আমরা স্কুলে যেতাম, অনেক দুষ্টুমি করেছি, অনেক কিছু করেছি, মানে দুষ্টুমি সেরকম একটা করিনি আমি, কারণ ছোটো দিকে খুব শান্ত ছিলাম, মানে দুষ্টুমি মানে কি ছোটোখাটো দুষ্টুমি, যে স্কুলে যেতাম, পড়তে যেতাম, এদিকে সব জায়গায় যেতাম এরকম রাস্তা ধরে। তো এইসব জায়গা খুবই মিস করি। তো মাঠে গরু ছাগল দেখে আমাদের পুকু বেবি বলে, দেখো মাম্মা, কাউ, গোট সব চড়ছে। আমি বলি হ্যাঁ, তুমি কি ধরবে? তাহলে তুমিও কদিন পর চড়াতে আসবে মাঠে। তো ওরও ভালো লাগছিলো খুবই, ও এখানে এত সুন্দর খোলামেলা মাঠ থেকে ওরও ভালো লাগছে। তো আমার তো ভালো লাগছেই, আমি কারণ কতদিন পর দেখছি, তো আমার খুবই। আর সত্যি কথা বলতে এগুলো তো মিস করারই কথা, এখানে জন্মেছি, এখানে ঘুরে বেরিয়েছি, তো এই জায়গাটা তো মিস করবই। আর সবুজ মাঠ দেখতে ভালো লাগে। তো যাই হোক, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।